আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের সামনে তিতে করলার কত গুণ আছে সেই সম্পর্কে বিস্তারিত কিছু কথা বলবো। তো আসুন আমরা তিতে করলা সম্পর্কে জেনে নিই। খেতে তিতে বলে অনেকেরই পছন্দ করেন না, বিশেষ করে বাচ্চারা এটা মোটেই খান না। তবে জানেন কি এটি নিয়মিত খাওয়ার উপকারিতা সম্পর্কে? প্রচুর মাত্রায় আয়রন, ম্যাগনেসিয়াম, পটাশিয়াম এবং ভিটামিন সি রয়েছে করলায়। পাশাপাশি ডায়েটারি ফাইবার, ক্যালসিয়াম, বিটা ক্যারোটিনও পাওয়া যায় এটি খেলে। জেনে নিন করলা কিভাবে সুস্থ রাখে আমাদেরকে। প্রতিনিয়ত এক, প্রতিদিন পান করতে পারেন করলার রস। এটি রক্তে শর্করা মাত্রা নিয়ন্ত্রণ রাখতে সাহায্য করে, সেই সঙ্গে ইনসুলিনের কর্মক্ষমতা বাড়িয়ে দেয়, ফলে ডায়াবেটিস আক্রান্ত সম্ভাবনা খুব কমে যায়। দুই, প্রতিদিন করলা খেলে রক্তে এলডিএল বা খারাপ কোলেস্টেরলের মাত্রা কমে। করলায় রয়েছে প্রচুর মাত্রায় আয়রন এবং ফলিক অ্যাসিড। এই দুটি উপাদান কোলেস্টেরলের মাত্রা কমানোর পাশাপাশি শরীরের লবণের মাত্রাকে নিয়ন্ত্রণ রাখে, এতে কমে উচ্চ রক্তচাপের ঝুঁকি। তিন, করলায় রয়েছে অ্যান্টিঅক্সিডেন্ট উপাদান যা রক্তে মিশে থাকা দূষিত উপাদান বের করতে সাহায্য করে, এতে অসময়ে ত্বক বুড়িয়ে যাওয়া আশঙ্কা কমে যায়। পাশাপাশি করলা থাকা ভিটামিন এ, সি এবং জিঙ্ক বলে রেখা কমিয়ে ত্বক টান টান রাখে। চার, লিভার ভালো রাখে করলা, বদহজম এবং অ্যাসিডিটির প্রকোপ কমায় অনেকটাই। চার, ডায়েট চার্টে প্রতিদিন করলা রাখতে পারেন নিশ্চিন্তে। এতে থাকা ডায়েটারি ফাইবার অনেকক্ষণ পর্যন্ত ক্ষুধা লাগতে দেয় না, ফলে স্বাভাবিকভাবেই ওজন কমতে শুরু করে। এছাড়া বেশ কিছু গবেষণা দেখা গেছে করলা থাকা নানাবিধ খনিজ এবং অন্যান্য উপকারী উপাদান শরীরে জমে থাকা চর্বিকে ফলে ওজন কমে আসে। পাঁচ, করলায় থাকা অ্যান্টিঅক্সিডেন্ট উপাদান ও ভিটামিন সি শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়, অ্যালার্জি এবং সংক্রমণের প্রকোপ কমাতে সাহায্য করে এটি। ছয়, করলায় থাকা অ্যান্টিকার্সিনোজেনিক এবং অ্যান্টি টিউমার উপাদান ব্রেস্ট এবং সার্ভিক্যাল ক্যান্সারকে দূরে রাখতে বিশেষ ভূমিকা পালন করে। তো যারা করলা খান না, এটাকে ভাজি করে অথবা ভাতের সাথে রান্না করে খেতে পারেন। আর এটা খাওয়াটা আসলে একটা ভালো দিক। যারা খান না তারা খাওয়ার অভ্যাস করুন, আর যারা খান তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো আপনারা যারা এখনো মন টিভিটি দেখেননি তারা দেখবেন, যারা সাবস্ক্রাইব করেছেন তো ভালো, আর যারা করেননি তারা করবেন। সবাই ভালো থাকুন, করোনাকালীন সময় সবাই ঘর থেকে বের হবেন না, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।